সে জায়গা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু মার্কা দিয়ে দেবেন এখন, যেখানে মার্কা দিয়ে দেবেন এই যে এখানে যে পয়েন্টগুলা এগুলোর মার্কা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আমরা সরিয়ে ফেলি। মাপটা দেখে নেন, লম্বা হচ্ছে লম্বা 42, এখান থেকে এ পর্যন্ত 42 লম্বা। তারপর বডিটা এখান থেকে এই পর্যন্ত 20.5 ইঞ্চি বডি। তারপর এখানে হচ্ছে 19 ইঞ্চি পেটের মাপ। তারপর এখানে হিপের মাপ হচ্ছে 20 ইঞ্চি। আচ্ছা, তারপর নিচের ঘেরটা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 23 ইঞ্চি, আর নিচের ফাড়াটা হচ্ছে উপর থেকে 19 ইঞ্চি। আচ্ছা, তারপর হচ্ছে শোল্ডার 12 ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত 12 ইঞ্চি শোল্ডার, 16 ইঞ্চি হাতা লম্বা। আর হাতার মুখটা হচ্ছে প্লাজো হাতা হবে, হাতার মুখটা হচ্ছে 14 ইঞ্চি। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনারা কাটিংটা সুন্দরভাবে শিখতে পারবেন। তাহলে দেখতে থাকুন। আমরা কাপড়টা কিন্তু বিছাই নিছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়, এটা 3 পিসের কাপড়। এই যে একটা পার্ট, এখানে আর একটা পার্ট, এটা হচ্ছে সামন পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে, আমরা কাপড়টা বিছিয়ে নিছি, এখন আমরা কিন্তু কাটিংটা করব। প্রথমে আমাদের কিন্তু লম্বাটা নিতে হবে। আপনারা লম্বাটা পুরোটা মানে ক্যামেরা দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু লম্বাটা নিচের অংশটা আমাদের যেখানে পায়ের আছে, পায়ের অংশটা কিন্তু এখানে রাখতে হবে। তা এখান থেকে আমাদের লম্বা হচ্ছে 42 ইঞ্চি লম্বা, যে 42 লম্বা বরাবর আমরা এখানে মাখা দেবো 42। তারপর এখানে আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমরা এখানে মহড়াটা ডাউন আমরা এখানে 6 ইঞ্চি ডাউন দেবো, 6 সহস্রের মতো দেবো আমরা। এখানে যদি 40 ইঞ্চি বডি, 41 ইঞ্চি বডি, এটা জামার মাপের হলেও কিন্তু আমাদের এটা এই নিয়মটাই কিন্তু ফলো করতে হবে। তারপর এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে যে ফাড়ার অংশটা কিন্তু আমাদের 19 ইঞ্চি। ঠিক আছে, এখানে সেলাইটা বাদ দেওয়ার পরে কিন্তু 19 ইঞ্চি আমাদের দিতে হবে। এই মার্কাটা দিয়ে দিলাম একবারে। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট মার্কাটা এখানে টানবো আমরা, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে বডির মাপ, এটা হচ্ছে হিপের মাপ। আর হিপের এই যে দুই মার্কার মাঝ অংশে কিন্তু আমরা পেটের মাপটা দেবো। এই যে এটা পেটের মাপ। তাহলে এখানে হচ্ছে আমাদের 20.5 ইঞ্চি, 20.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10.25, যে 10.25 ইঞ্চি। তারপর এখানে হচ্ছে 19 ইঞ্চি, 19 ইঞ্চি হলে আমাদের হচ্ছে 9.5, পেটের মাপ 9.5। এখানে হচ্ছে হিপের মাপ হচ্ছে 20 ইঞ্চি। আচ্ছা, ঘের হচ্ছে আমাদের এখানে 23 ইঞ্চি, এই যে 23 ইঞ্চি ঘের আমরা দিয়ে দেবো। এখানে বরাবর কিন্তু মাপগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে শোল্ডার হচ্ছে 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি শোল্ডার, এখানে 1/2 ইঞ্চি বেশি দেবো। আচ্ছা, এখন ডাইরেক্ট কিন্তু আমি এখন মাথাগুলো টানবো, দেখেন। এই যে স্কেলটা এভাবে ধরবেন, এই যে এখানে এভাবে, তারপরে শেপটা এভাবে উল্টাই নেবেন দিকে, তারপর বরাবর এখান থেকে একদম বরাবর নিচে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের নিচের অংশ গেল। তারপর এখানে আমাদের শোল্ডার, এটা হচ্ছে আমাদের কাটিং এর মার্কা, এটা হচ্ছে সেলাই মার্কা। ঠিক আছে, তা এখানে আমরা কিন্তু মানে বাড়তি কাপড় রাখবো এখানে সেলাই, মানে কোনো সময় যদি লুজ বাড়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে পারি। এই যে এই কাপড়টা রাখলাম, এটাও মার্কা দিয়ে দেখাই। এই যে এটা আমাদের কাপড়টা কিন্তু আমরা বেশি রাখলে ভালো, কেননা এখানে যদি বড় করার প্রয়োজন হয় কিন্তু এটা কাপড়টা বাড়িয়ে দেওয়া যাবে। এই যে বরাবর নিচ পর্যন্ত। তারপর এখানে তারপর দেখেন এখানে আমরা সুন্দর করে কিন্তু এখানে এই যে শেপটা দিয়ে নেবো মহারাজ। এই যে মহড়া কিন্তু শেপটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে আমাদেরকে এখানে মহড়াটা কিন্তু মাপ দিতে হবে, দেখতে পাচ্ছেন।
এই যে এভাবে ভিতরে এভাবে ধরবেন, ধরার পরে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 9 ইঞ্চি কিন্তু আমাদের কিন্তু বডি এসে গেছে। তো 9 ইঞ্চি আমাদের কিন্তু হাতাটাও কাটিং করতে হবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে ড্রয়িং শেষ, এখন আমরা কেটে ফেলবো। এখানে গলার জন্য আপনারা এখানে মাপ দেবেন হচ্ছে 2.5 ইঞ্চি, ঠিক আছে? এই গলাটাতে কিন্তু চেন হবে, পেছনটাতে চেন হবে। তো এটা আমাদের কিন্তু নিয়ম কিন্তু একই, আমাদের কাটিং করতে হবে, ঠিক আছে? এই আমাদের কিন্তু এখন ড্রয়িং শেষ, আমরা এখন কাটিং করে ফেলবো। দেখেন এখন আমি এখানে কেটে ফেলতেছি, ঠিক আছে? আপনারা নিচ থেকেও কাটিংটা করতে পারেন, উপর থেকেও আপনারা কাটিংটা করে আসতে পারেন, অসুবিধা নাই। আমি এখান থেকে নিচ থেকে কিন্তু কাটিংটা করতেছি। দেখতে পারলেন আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, যে আপনারা কোন জায়গায় বোঝেন নাই। আপনাদের নাম্বার অংশটা পুরোটা দেখাতে পারিনি, আমরা দেখাচ্ছি। এই যে আমাদের নাম্বার অংশটা কিন্তু এই যে এখানে এখন জিনিসটা সমান করে নেবো। এই জায়গাটা একটু বাঁকা ছিল, এটা একটু সোজা করে নিলাম। আচ্ছা, আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং হয়ে গেছে, দেখতে পারলেন? এখন আমাদের হাতার অংশ কাটিং করতে হবে। হাতা হবে প্লাজো হাতা, যেটা হচ্ছে হাতার কাপড়। এখানে হাতার কাপড়টা আমরা এখানে দুইটা করে নেব। এখানে হাতার কাপড়টা এখানে আমরা ডাবল একসঙ্গে যদিও কাটিংটা করতে পারি, কিন্তু আলাদা করে নিতে পারলে ভালো হয়, আঁকা বাঁকা থাকে, যেহেতু চেক আছে বাইরে আছে এখানে, যেটা আলাদা করে নিলাম। এখানে এভাবে এই যে আমি কিন্তু এখানে পাইপটা দেখতেছি, ঠিক আছে? পাইপটা আমি মিলে দিতেছি, এখানে কিন্তু কাপড়টা ঠিক দেখলাম, ঠিক আছে। পাইপ সবগুলো মিলানো যায় না, যেগুলো মেলানো যায় সেগুলো মিলে কাটতে হবে। আপনারা একটু মেশিনের সাউন্ড টাউন্ড পাইতেছেন। তা এখানে কাটিংটা করতেছি আমাদের শব্দের মধ্যেই, সামনে গাড়ি ভাড়া চলতেছে, একটু হয়তো শোনা যাইতেছে কম, আপনাদের ডিস্টার্ব হইতেছে। তা কাটিংটা দেখতে হলে আপনাদের একটু এটা মেনে নিতে হবে। এই দেখেন আমাদের কিন্তু এখন এটা রাস্তা করে নিলাম 11। আচ্ছা, তারপর চপ। এই যে আমাদের কিন্তু লম্বা হচ্ছে 16 ইঞ্চি হাতা, আর এখানে কিন্তু আমাদের হাতার কাপড়টা কিন্তু এই জায়গায় কম আছে, তো আমরা কিন্তু এই বরাবরই কিন্তু মার্কাটা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এখান থেকে লম্বা হচ্ছে 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি, 16 ইঞ্চি। এখান থেকে আপনারা মহড়াটা মানে হাতার মহড়া ডাউনটা এখানে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে? কোনোটাতে বেশি দিতে হয়, কমও দিতে হয়, এটা আপনার মানে এটা লুজের উপর আছে, বুঝতে পারলেন? এখন এখান থেকে আমাদের এটা কিন্তু 8 ইঞ্চি আমাদের দিতে হবে হাতা, দেখতে পাচ্ছেন? এখান থেকে কিন্তু আমাদের এখন শেপটা এভাবে নিতে হবে, সুন্দর করে শেপটা আপনারা কিন্তু এভাবে নেবেন। দেখেন, এই দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে মাপটা এভাবে নেবেন। এখানে আমাদের কিন্তু মহারাষ্ট্র সঙ্গে মাপটা কিন্তু এভাবে মিলে কিন্তু কাটতে হইতেছে।
না হলে কিন্তু আমাদের যদি হাতা কম কাটি তাহলে কিন্তু বডির সঙ্গে মিলবে না, শর্ট পড়ে যাবে। এই জন্য আমাদের কিন্তু এটা মিলিয়ে কাটতে হবে। আর এখানে কিন্তু এটা যেহেতু প্লাজো হাতা, আমাদের এই জায়গাটাতে কিন্তু শেপ কম হবে, আর নিচের দিকে কিন্তু ছড়ানো বেশি হবে। ঠিক আছে? তো এখানে আমরা আমরা এই জায়গায় এরকম এই 6.5-6 ইঞ্চি আমরা কিন্তু এখানে মাপটা দিয়ে দেবো। দেখেন এখান থেকে হাতাটা লুজ কম হয়ে কিন্তু নিচের দিকে বেশি হবে। এখানে হচ্ছে 14 ইঞ্চি, 14। এই যে দেখতে পাবেন আমাদের কিন্তু হাতাটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু বেয়ারিংটা করে ফেলছি। দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপর হলো এখানে আমরা এখানে কিন্তু আমাদের মানে উঁচুর জন্য মানে এখানে বাড়তি কাপড় রাখবো। এখানে কোনো সময় যদি বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে। দর্শক আমাদের হাতাটাও কিন্তু কাটিং শেষ, আমাদের কামিজটা কিন্তু কাটিং হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু গলাটা আর কাটলাম না, গলাটা কিন্তু আমরা বহর দিয়ে বানাবো। তো সেক্ষেত্রে আমাদের এটা আমরা গলাটা আলাদা করে আমরা কিন্তু কাটিং করে কিন্তু এটা বসায় সেলাই দিলে হয়ে যাবে। এখন গলাটা কাটিং করলে অসুবিধা হয় সেলাই করার সময়। এই আমাদের হচ্ছে হাতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।